hey ফ্রেন্ডস, আমি সুদীপ চলে আসছি আমার নেক্সট ভিডিও নিয়ে আমার ল্যাপটপ স্ক্রিনে। আর আজকে আমার যেটা ভিডিও টপিক সেটা আমার কোড এডিটারে অলরেডি এখানে টাইপ করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ জেএস ম্যাথ। জেএস ম্যাথ কি? তো জাভাস্ক্রিপ্টের ম্যাথ নিয়ে আজকে আমরা কাজ করব। জাভাস্ক্রিপ্টের ম্যাথের ডেফিনেশন দেখবো, কিভাবে রিয়েল প্রজেক্টে জাভাস্ক্রিপ্টের ম্যাথকে ইউটিলাইজ করতে হয়, ম্যাথের ব্যবহার সব কিছুটাই আমরা এখানে দেখবো। আর আস্তে আস্তে ম্যাথের ডেফিনেশন থেকে এক এক করে ক্লিয়ার করতে করতে যাব। তো তাই প্রথমে আমরা এটা ডেফিনেশনটা এখানে টাইপ করব। জেএস ম্যাথ হলো একটা বিল্ট ইন অবজেক্ট, যেটা দিয়ে আমরা গণিতের মানে ম্যাথমেটিক্যাল গণিতের সব কাজ করতে পারি। তো এটাই ছিল আমাদের শর্ট ডেফিনেশন। তো আমি যদি আরেকটু ব্রিফলি ভাবে এটাকে বোঝাতে যাই, জাভাস্ক্রিপ্টের ম্যাথ মানে হলো কিছু টুলস আর অপারেটর, যেগুলো দিয়ে আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারি। যেমন আমরা আগে কি করতাম, যোগ, সাপোজ 5 + 3 যোগ করতাম 8 হতো, 5 - 3 বিয়োগ 2 আসতো। এইভাবে কন্টিনিউ যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করতাম। সেইভাবে সেম জাভাস্ক্রিপ্টেও এগুলো আমরা করতে পারি। যেমন যোগ বিয়োগ গুণ ভাগ থেকে শুরু করে রাউন্ডিং, র্যান্ডম নাম্বার, ম্যাক্সিমাম মিনিমাম বের করা, এইগুলো এক্সট্রা কিছু করা যায় এখানে। জাভাস্ক্রিপ্টে যেগুলো এক্সট্রা করা যায় সেগুলো হচ্ছে রাউন্ডিং, র্যান্ডম, ম্যাক্সিমাম বের করা, অলসো মিনিমাম বের করা। তো আমি এখানে লিখলাম রাউন্ডিং, র্যান্ডম নাম্বার, ম্যাক্সিমাম মিনিমাম বের করা, এগুলো এক্সট্রা কিছু জিনিস আমরা জাভাস্ক্রিপ্টে ম্যাথে ইউজ করতে পারি। তো জাভাস্ক্রিপ্টের ম্যাথ দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে বেসিক অপারেটর কিছু দিয়ে। বেসিক অপারেটর বলতে কি বোঝায়? প্লাস, মাইনাস, ডিভাইডেশন, এইগুলো হলো বেসিক অপারেটর। আর সেকেন্ড যেটা হলো সেটা হলো বিল্ডিং ম্যাথ অবজেক্ট। যেমন ইউআইআইটি বিল্ডিং ম্যাথ অবজেক্ট, যেমন ম্যাথ ডট রাউন্ড, এটা একটা মেথড। আর একটা হচ্ছে ম্যাথ ডট র্যান্ডম, এটা আর একটা মেথড। এইগুলো হলো বিল্ডিং ম্যাথ অবজেক্ট। তো এই দুটো অবজেক্ট আমরা দ্বিতীয় নম্বর কন্ডিশনে দেখলাম। তো আমরা জাভাস্ক্রিপ্টের ম্যাথের বিল্ডিং অবজেক্ট দুটোকে দেখলাম, ম্যাথ ডট রাউন্ড, ম্যাথ ডট র্যান্ডম। এই দুটো অবজেক্ট আমাদের ম্যাথে ইউজ হয়, আর এইগুলোর ইউজেস আমরা পরে দেখব। তো এখন নর্মালি এগুলোকে আমরা কমেন্ট আউট করে দিই। এখন যদি আমরা জাভাস্ক্রিপ্টের ভাষায় ক্যালকুলেশন করি, তাহলে প্রথম একটা ভেরিয়েবল নিচ্ছি, লেট এ ইকুয়াল টু 10, লেট ই ইকুয়াল টু সাপোজ 20। আমি যদি করি কনসোল ডট লগ প্লাস বি, এখানে আউটপুট আসবে, আচ্ছা এ এর মান 20 আর বি এর মান 10, তাহলে আউটপুট আসবে 10 + 10 + 20 30। সেম ভাবে যদি আমরা কনসোল ডট লগ এ বি করি, সেটাতে আউটপুট আসবে 20 - 10 10। আমি এইগুলো আর আউটপুট চেক করছি না, এগুলো নর্মালি এইগুলোই আসবে। তোমরা আউটপুট চেক করলে দেখতে পাবে যে সেম ভাবেই আউটপুট আসবে। তো এইভাবে যদি আমরা কন্টিনিউ করতে থাকি, প্রথমে করলাম
এখানে অ্যাডিশন, তারপর সাবট্রাকশন, তারপর যদি মাল্টিপ্লিকেশন বা ডিভাইডেশন সেম ভাবে করি, তো রেজাল্ট কিন্তু যেই প্রসিডিওরে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ হয় সেম ভাবেই আসবে। এবার আমি এখানে জাভাস্ক্রিপ্টে দুটো বিল্ট-ইন ম্যাথ অবজেক্ট নিয়ে কথা বলেছিলাম, ম্যাথ রাউন্ড আর ম্যাথ রেন্ডম। কিন্তু এইগুলোর ইউজেস আমরা এখন দেখব কিভাবে ম্যাথ রাউন্ড আর ম্যাথ রেন্ডম ইউজ করতে হয়। ধরো একটা ভেরিয়েবল নিচ্ছি, লেট নামের ভেরিয়েবল 4.6, তাতে কনসোল ডট লগ করছি, তাতে মেথড চালাচ্ছি, ম্যাথ ডট রাউন্ড, নাম ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, নামকে কন্ট্রোল ভি। এখানে আমরা আউটপুট চেক করবো কি আছে। তো এখানে আউটপুট আসছে 5। কিসের জন্য এটা হলো, এবার আমরা এটা নিয়ে আলোচনা করব। আমি করেছিলাম এখানে সিম্পল ভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তাতে একটা নাম্বার স্টোর করেছি 4.6, তাকে প্রিন্ট করছি কনসোল ডট লগ, তাতে মেথড চালিয়েছি ম্যাথ ডট রাউন্ড। এটা একটা জাভাস্ক্রিপ্টের বিল্ডিং অবজেক্ট। এটা চালিয়ে আমি এই 4.6টাকে একটা পূর্ণ সংখ্যা 5-এ পরিণত করলাম। এর কন্ডিশন হচ্ছে এটাই, ম্যাথ ডট রাউন্ড কাজ করে নিয়ারেস্ট ইন্টিজার, মানে নিকটবর্তী পূর্ণ সংখ্যা অনুযায়ী। ধরো এখানে আমি ইউজ করেছিলাম 4.6, এই 4.6টা যদি 4.5-এর থেকে কম হতো, মানে আমি যদি এটাকে করতাম 4.4, তাহলে কিন্তু আউটপুটটা আসতো 4। মানে যদি 4, এখানে কমেন্ট করে বলে দিচ্ছি, যদি এটা 4.5-এর থেকে বড় হয়, তাহলে তার ওপরের নাম্বারকে ক্যাচ করবে, নাম্বারকে ক্যাচ করবে। তো আমি এখানে কি করলাম, যে নাম্বারটা লেট নাম ভেরিয়েবলের মধ্যে 4.4কে যদি স্টোর করতাম, তাহলে কিন্তু এই সংখ্যাটা 4 হতো, কারণ 4.5-এর থেকে ছোট হচ্ছে 4.4। আর যদি এই সংখ্যাটা 4.5-এর থেকে বড় হয়, মানে 4.6 বা 7 যদি আমি এখানে ডিক্লেয়ার করি, তো আউটপুটটা আসবে সেই পূর্ণ সংখ্যা 4-এর পরের সংখ্যা মানে 5 আসবে। তো এটাই ছিল আমাদের জাভাস্ক্রিপ্টের ম্যাথ ডট রাউন্ডের কাজ। এবার আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে ম্যাথ ডট রেন্ডম। ম্যাথ ডট রেন্ডম কি? ম্যাথ ডট রেন্ডম হলো জাভাস্ক্রিপ্টের 0 থেকে 1-এর মধ্যে রেন্ডম নাম্বারকে দেখানোর জন্য ম্যাথ ডট রেন্ডমকে আমরা ইউজ করি। এখন যদি আমরা এটার আউটপুট চেক করি, এখানে আছে 0.90। মানে অ্যাকচুয়ালি কনসোল ডট লগ ম্যাথ ডট রেন্ডম যদি আমরা করি, নর্মালি ম্যাথ ডট রেন্ডমকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে এখানে 0 থেকে 1-এর মধ্যে আউটপুট আসবে। ধরো 0.2345 আসতে পারে, 0.8976 আসতে পারে মেবি। মানে 0 থেকে 1-এর মধ্যে সবগুলো র্যান্ডম নাম্বার আসতে পারে। আর সবসময় 0 < 1, মানে 0 আসতে পারে কিন্তু 1 কখনো না। আমরা অলরেডি জাভাস্ক্রিপ্টের বিল্ডিং ম্যাথ অবজেক্ট দুটোকে দেখলাম কিভাবে কাজ করে, সেগুলো দেখলাম। এখন জাভাস্ক্রিপ্টে ম্যাথে ব্র্যাকেটের প্রায়োরিটি কতটা সেটা আমরা দেখবো। ব্র্যাকেট আসলে কিভাবে কাজ করে, কোনো একটা ফিগারকে ক্যালকুলেশন করার ক্ষেত্রে ব্র্যাকেটের কাজটা কি সেটা আমরা এখানে দেখবো। তার জন্য বিআরএ আমরা একটা কনসোল করছি, কনসোল ডট লগ, তাতে একটা ফিগার তৈরি করছি, 10+5 × 2।
এখানে আমরা এটার আউটপুট চেক করবো। এখানে আউটপুট আসছে 20। এবার 20 কিভাবে হলো আমরা সেটা দেখে নিই। আগে 5 ইন্টু 2 হয়েছে, মানে আগে সবসময় আমাদের গুণের কাজ আগে হয়, তাই 5 ইন্টু 2 হয়েছে 10। 10 + 10 আউটপুট আসছে 20। কনসোল করব, কনসোল ডট লগ, আরেকটা ফিগার তৈরি করছি। 5 এটাকে আমি একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। এই ক্ষেত্রে আউটপুট চেক করবো কি আছে। এখানে আউটপুট আসছে 30। 30 কেন হলো সেটা আমরা এবার দেখবো। এখানে ব্র্যাকেটের কাজ হচ্ছে আগে হবে, ফার্স্ট প্রায়োরিটি ব্র্যাকেটের। আমরা 10 + 5 এই দুটোকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়েছি। প্রথমে হচ্ছিল নর্মালি, এখানে যখন প্লাস আর মাল্টিপ্লিকেশনের সাইন ছিল, এখানে প্লাস আর মাল্টিপ্লিকেশনের জায়গায় প্রথমে গুণের কাজটা আগে হচ্ছিল, তারপর প্লাসের কাজ হচ্ছিল, তখন নর্মাল সিঙ্গেল অবস্থায় ছিল। এখন আমরা এটাকে ব্র্যাকেট দেওয়ার পর এর প্রায়োরিটি প্রথম আসবে, মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে। তো জাভাস্ক্রিপ্ট বুঝিয়ে দিচ্ছে যে প্রথমে যোগটা করো, তারপর এটা 2 দিয়ে গুণ করো। 10 + 5 15 × 2 30। তো এটাই ছিল আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ। যে কোনো জিনিসকে যদি আমরা চাইতাম এখানে, এটার পর ক্যান্সেল করে আমি যদি চাই যে আগে আমি এখানে গুণের কাজটা করবো, সেই ক্ষেত্রে কিন্তু আউটপুটটা আসবে 5 × 2 10, আর 10 যোগ হয়ে 20। দেখো, দেখো 20। তো আমরা যখন ম্যাথের কাজ করব যে তখন যদি কোনো কিছু জিনিসকে প্রথম প্রায়োরিটি দিতে চাই, মানে কোনো একটা ফিগারের মধ্যে কোনো ক্যালকুলেশনটা আগে প্রথমে হোক যদি আমরা চাই, সেক্ষেত্রে আমরা সেই ফিগারের একটা পার্টকে প্যারেন্থেসিস দিয়ে ব্লক করবো, ঘিরে দেবো। তো সেটার কাজ জাভাস্ক্রিপ্ট আগে করবে, বুঝে যাবে যে এই কাজটা আমাকে আগে দিতে বলা হচ্ছে, এই কাজটা কমপ্লিট করার পর আমাকে পরে ক্যালকুলেশন করতে হবে। তো এটা ছিল আমাদের জাভাস্ক্রিপ্টের ব্র্যাকেটের কাজ। তো আজকে আমি অলরেডি জাভাস্ক্রিপ্টের ম্যাথের ডেসক্রিপশন নিয়ে কথা বলেছি। এখানে নর্মাল ভাবে কিভাবে কনসোল করে নর্মাল আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি জাভাস্ক্রিপ্টে ম্যাথকে ইউজ করে, সেগুলো দেখলাম। এখানে রাউন্ডিং, র্যান্ডম নাম্বার, বেসিক অপারেটর, এগুলো দেখলাম। বিল্ট ইন অবজেক্টের কাজ মানে ম্যাথ ডট রাউন্ডিং, ম্যাথ ডট র্যান্ডম, এগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখলাম।